আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিসুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত মামুনুল হককে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না মামলার বাদী ঝর্ণা বেগম। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়ানগালা নতুন শস্যাদি ঘরে তোলার পরপরই শস্য দেবতার স্মরণে কৃতজ্ঞতা স্বরূপ নভেম্বর-ডিসেম্বর মাসের কোনো এক সময়ে ওয়ানগালা পালিত হয়। ময়মনসিংহ থেকে উৎসব আয়োজনের পুরো বিষয়টি তুলে ধরেছেন সহকর্মী ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ওয়ানগালা হচ্ছে গারোদের নবান্ন উৎসব। ওয়ানগালা উৎসব ১০০ ঢোলের উৎসব নামেও পরিচিত। সাধারণত আমন মৌসুমের ধান, খরিফ মৌসুমের শাকসবজি, কচু ও আলু জাতীয় শস্যাদি ঘরে তোলার পরপরই পালিত হয়ে থাকে উৎসবটি। গারোরা বিশ্বাস করেন উর্বরতা ও শস্য দেবতাই তাদেরকে নবান্নের ফসল উৎসর্গ করেন, তাই দেবতাদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে নতুন ফসল ঘরে তোলার পরপরই শুরু হয় এই উৎসবটি। সাধারণত ২ দিন ধরে চলে উৎসবটি, তবে কখনো কখনো ১ সপ্তাহ ধরেও চলে থাকে। এদিন ছোট বড় সবাই রং বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতির ঢোলের তালে তালে নেচে গেয়ে থাকেন। এই দিনটি হলো বিনোদনের দিন গারোদের। ময়মনসিংহের পুরো গারো পাহাড়ি ঢোলের তালে তালে হয়ে ওঠে মুখরিত। গারো পুরুষ ও নারীরা দুটি আলাদা সারি গঠন করে এবং নাচের তালে তালে এগিয়ে যেতে থাকেন। শস্য যখন তোলা হয় নতুন বছরে, এটা আমরা শস্য দেবতার উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। আসলে আমরা যে ওয়ানগালাতে আসছি হচ্ছে আমরা যে সবার সাথে যে মত বিনিময় করব, তারপর যে সবার সাথে যে দেখা সাক্ষাৎ হবে। ওয়ানগালা কেন হয়? এটা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। ওয়ানগালা উৎসব পালনের ধারাটি অব্যাহত থাকলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন এ কর্মকর্তা। বার্ষিক ওয়ানগালা, যেটা আমরা শস্য দেবতাকে উৎসর্গ করার জন্য ঠিক নবান্নের আগ মুহূর্তে, ধান কাটার আগ মুহূর্তে যেটা আমরা পালন করি, এটা ওয়ানগালা প্রতি বছর এভাবেই পালন করা হয়। প্রতি বছর ময়মনসিংহ অঞ্চলের বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয় এ ওয়ানগালা উৎসব। এই উৎসব গারো সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা তাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2021-এর ফাইনাল খেলা। এর আগে 25 অক্টোবর থেকে 8টি দল নিয়ে শুরু হয় এ খেলা। বুধবার সন্ধ্যায় মিরপুর পুলিশ লাইন্স মাঠে ফাইনালে মাঠে নামে ডিএমপি ও নারায়ণগঞ্জ। প্রতিযোগিতায় ডিএমপি চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার আপ হয়েছে। শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। চমৎকার ক্রীড়া শৈলী প্রদর্শন করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের সাথে যে সমস্ত কোচ এবং তাদের কর্মকর্তা যারা এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। দোয়া মোনাজাত ও নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হল জাতীয় জেল হত্যা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে দিবসটি পালনের আরও খবর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হল জেল হত্যা দিবস। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও শোক শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জের তারাস উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল 9টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা সহ কালো পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শোক মিছিলটি বের হয়ে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেল হত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এদিকে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় জেল হত্যা দিবস। জাতীয় চার নেতার স্মরণে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। এ সময় দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বরিশালের গৌরনদীতে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শোক মিছিল বের করা হয়। শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি ছোয়া খন্দকার। নড়াইলের ভওয়াখালীতে হালিমা বেগম নামের এক প্রতিবেশীকে হত্যার দায়ে সেলিম সর্দারকে ফাঁসির আদেশ ও 10,000 টাকা জরিমানা এবং মোমেনা বেগম সহ অপর প্রতিবেশী সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে এই আদেশ দেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান। এর আগে 2014 সালের 17 মে আসামির কুকীর্তি ফাঁস করে প্রতিবেশী হালিমা। এতে ক্ষিপ্ত হয়ে হালিমার মাথায় কোদাল দিয়ে আঘাত করে আসামি সেলিম সর্দার। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হালিমার। 75-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় হল 3রা নভেম্বরের জেল হত্যার ঘটনা। জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে প্রতি বছরের মতো এবছরও দেশজুড়ে পালিত হল জাতীয় জেল হত্যা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মাদারীপুরে জাতীয় চার নেতাকে স্মরণ করে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ। এদিকে কোরআন খতম, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয় জাতীয় জেল হত্যা দিবস। অন্যদিকে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও পরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। নাটোর জেলা আওয়ামী লীগ বুধবার সকালে শহরের কান্দি ভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে। শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নোয়াখালীতে নানান আয়োজনে পালিত হল ঐতিহাসিক জেল হত্যা দিবস। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেল হত্যা দিবস উপলক্ষে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় পালিত হল জাতীয় জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে জাতীয় চার নেতাকে স্মরণ করেন। এই সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র AHM খায়রুজ্জামান লিটন চার নেতার অন্যতম শহীদ কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জেল হত্যা দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন আয়োজন করে নানা কর্মসূচির। এ উপলক্ষে বুধবার বেলা 11টায় আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার সকালে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে নওগাঁর তিলকপুর থেকে 100 কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব 12-র বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুরের ঘটনার মামলায় 17 আসামির প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 17 আসামিকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক চন্দনকান্তি নাথ। গোপালগঞ্জে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কবির সর্দার নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন। মঙ্গলবার রাতে সদর গোপালগঞ্জ সদরের ভোজরগাতি গ্রামে ঘটে এ ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার সময় কথা কাটাকাটি ও হাতাহাতি হলে টিটু সর্দার ও তার চাচাতো ভাই কবির সর্দারের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্থানীয় জাহিদ শেখ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কবির সর্দারকে মৃত ঘোষণা করেন। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।